20 ডিসেম্বর আরও একটা ছবি আছে, সেটা ভুললে চলবে না, বাংলা ছবি সেটার নাম হচ্ছে চালচিত্র। হাই, আমি রূপম। এখন কথা হবে চালচিত্র ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি ট্রেলারটা 3 থেকে 4 বার দেখলাম এবং এর কাস্টিংয়ের জন্যই তো ছবিটা আমি একবার দেখে নেব। ছবিতে টোটা রয় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, অপূর্ব, রাইমা সেন, শান্তনু মহেশ্বরী তো উপরি পাওয়া এবং ব্রাত্য বসু, সোনায় সোহাগা। তো এরকম একটা কাস্টিং এবং ছবির পরিচালক প্রতিম ডিগুপ্তা। আমার মনে হয় প্রতিম ডিগুপ্তা ভীষণ আন্ডাররেটেড, কিন্তু তিনি যেরকম ধরনের সিনেমা বানিয়েছেন, সিরিজ বানিয়েছেন, খুব ভালো একজন পরিচালক। এবং প্রোডাকশন হাউস ফ্রেন্ডস কমিউনিকেশন এমন একটা হাউস না, আমার মনে হয় তারা না খুব ভালো কন্টেন্ট প্রডিউস করে। ছবি কত বড় হিট হচ্ছে তার থেকেও ম্যাটার করে কন্টেন্ট কীরকম। তাদের কন্টেন্ট বারংবার ভালো হয়, যে কারণে আমার এই ট্রেলারটা দেখার পরে এই ছবিটা থেকে এক্সপেকটেশন অনেক বেড়ে গেল। তো একটা দারুণ ট্রেলার, শুরু থেকে শেষ অবধি যেরকমভাবে ট্রেলারটা ইনফরমেশন খুব সামান্য রিভিল করে আমাদের যেরকমভাবে হুক করে রাখে, সেটা জাস্ট ব্যাপক। তার ট্রেলার দেখে আমরা যে গল্পটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে শহরে খুন হচ্ছে এবং যারা ভিকটিম তারা প্রত্যেকে হচ্ছে মহিলা এবং তাদেরকে মেরে চালচিত্রের মধ্যে টাঙিয়ে দেওয়া হচ্ছে। এবার কে এই খুনি, ইনভেস্টিগেশন চলছে, একের পর এক খুন হচ্ছে এবং যারা ইনভেস্টিগেট করছে এরা প্রত্যেকে কিন্তু নিজের পার্সোনাল লাইফে জর্জরিত। তা টোটা রয় চৌধুরী হোক বা অনির্বাণ চক্রবর্তী হোক, এদের কাছের মানুষ যারা, তারাও কি নেক্সট টার্গেট। এবার এখানে যেটা ট্রেলার ইউনিক করা হয়েছে, পোস্টারের আগে যে যাকে কালপিট আমরা ভাবছি তাকে রিভিল করে দেওয়া হয়েছে। অপূর্বর যে ক্যারেক্টার, তাকে রিভিল করে দেওয়া হয়েছে এবং তাকে একটা খুন করার সময় পাকড়াও করা হচ্ছে। কিন্তু সে বলছে যে এরপর নেক্সট যে তাকে ধরার জন্য 4 ঘন্টা হাতে রয়েছে, অনেকটা সময়। তাহলে কি এই আলটিমেটলি ক্রিমিনাল নয়, বা কপিক্যাট কিলার, বা কেউ একজন এর থেকে ইন্সপায়ার হয়ে খুনগুলো করছে? এর পিছনে কে রয়েছে? এর থেকে বেশি জানতে হলে আমাদের এই ছবিটার জন্য অপেক্ষা করতে হবে। ছবিটা 20 ডিসেম্বর আসছে সিনেমা হলে। আমার ট্রেলারটা ভীষণ ভালো লেগেছে এবং কয়েকটা পোর্শন রয়েছে যেখানে ট্রেলারটার ডিজাইন ব্যাপক। যখন অপূর্বকে জিজ্ঞাসা করবে টোটা রয় চৌধুরী, ও হাসবে, ও কোনো উত্তর দেবে না, এবং যখন ওর জামার কলারটা ধরে টানবে, সেখানে দেখো সাউন্ডটা পুরো বন্ধ হচ্ছে এবং যেরকমভাবে সাউন্ডটা খুলছে ওর সংলাপে, ব্যাপক লাগে, জাস্ট ব্যাপক। এবং প্রত্যেকের পারফরমেন্স, টোটা রয় চৌধুরী এই বয়সে যেরকম ফিট এবং যেরকম তার পারফরমেন্স, যেরকম তার লুকস, আমার ব্যাপক লেগেছে। অনির্বাণ চক্রবর্তীও দারুণ। এখানে শান্তনু মহেশ্বরীকে আমরা যতটুকু দেখতে পাই ভালো লাগে এবং সে খুব ভালো একজন অ্যাক্টর, সে নিজেকে বারংবার প্রুফ করেছে, খুব ভালো লাগছে। তবে অপূর্ব এবং ব্রাত্য বসু, ওইটুকু জায়গাতে দুজন জাস্ট ফেনোমেনাল। আমার তো এখানে ব্রাত্য বসুকে দেখে প্রফেসর অর্থাৎ অক্ষয় কুমারের ক্যারেক্টারটা সংঘর্ষ, সেই ছবিটার কথা মনে পড়ছে। দারুণ লেগেছে, দারুণ। এবং অপূর্বর হাসি, তার লুকস যেরকম রাগেড, যেরকম তার বিয়ার্ড হেভি লাগছে এবং তার ডায়লগ থ্রোয়িং ভীষণ ইমপ্রেসিভ। গোটা ট্রেলারে আমরা যেরকম সাউন্ড ডিজাইন, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর শুনতে পাই এবং যেরকম ভায়োলিনের সাথে ট্রেলারের নোটটা শেষ হয়, সেটাও খুব ইম্প্যাক্ট ফেলতে পারে। যেরকম সংলাপ, যেরকম ফাস্ট কাট এবং যেরকম র সিকোয়েন্সেস, ওই যেভাবে এদের হাত গেঁথে রেখেছে, যেরকম ওই ড্রিম সিকোয়েন্সটা, টোটা রয় চৌধুরী এতগুলো মেয়েকে বাঁচাতে পারেনি, প্রত্যেকের চালচিত্রের মধ্যে রয়েছে, একজন চোখ খুলছে এবং তুমি লাইটিং দেখো, যেরকম গ্রিনিশ টেন্ট, ব্লুইশ টেন্ট, দেখতে দারুণ লাগছে। তা ওভারঅল এই ট্রেলারটা খুব ভালো, খুব কম্প্যাক্ট, গ্রিপিং এবং থ্রিলিং এলিমেন্টস আমাদের প্রোভাইড করতে পারে। এবং ট্রেলারটা ডেফিনেটলি বোল্ড নিজের সিকোয়েন্সের জন্য, স্টেটমেন্টের জন্য। তো দেখার ছবিটা হয় কেমন, বাট আমার ট্রেলারটা ভীষণ ইমপ্রেসিভ লেগেছে। আমি এই ছবিটার জন্য মুখিয়ে থাকবো। আর ভালোই হয়েছে, ক্রিসমাসে একটা থ্রিলের ডোজও আসছে। সব ছবি জনরা ওয়াইজ আলাদা হলে ভালোই হয়, অডিয়েন্সের কোন ছবিটা দেখবে ডিসাইড করতে কোনো রকম কনফিউশন হয় না। তো এই ক্রিসমাসে অনেকগুলো অপশন অডিয়েন্সের কাছে থাকবে এবং ভিন্ন জনরার থাকবে, সেটাও ভালো দিক। তো ওভারঅল এই ট্রেলারটা আমার জন্য খুব ওয়ার্ক করেছে। এবং পরিচালকের কথা বলছিলাম, প্রতিম ডিগুপ্তা, তার আহারে মন ছবিটা খুবই ভালো একটা ছবি, না দেখে থাকলে অবশ্যই দেখো। মাছের ঝোল আবার একদম অন্য জনরার ছবি, ভালো ছবি। তার সাহেব বিবি গোলাম সেটা অনেক বেশি পপুলার, তবে সেই ছবিটা আমার ডিসেন্ট লাগে। টুথবারি কাজটা দেখো, খুব ভালো একটা কাজ। লাভ আজকাল পরশু, সেটা এক্সপেরিমেন্টাল ছিল, সেই কাজটা সেরকমভাবে বক্স অফিসে ওয়ার্ক করেনি, বাট আমার মনে হয় মেইন স্ট্রিমে ওরকম কাজ কেউ এখানে করবে না। তো ওভারঅল এই ট্রেলারটা নিয়ে আমি ছবিটার জন্য খুবই আশাবাদী। আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।